আমাদের একদিন রায়চকে কাটানো শেষ হয়ে গেল। আর আমার বোনের ওই যে শোয়ার জায়গাটা এত পছন্দ হয়েছিল, বলছে কি ভালো করেই না শুয়েছি আমি ওখানে একা একা। আর বাই বাই রায়চক বলে এখান থেকে বেরোনোর পর আমরা বেরিয়ে যাবো পুরো রায়চক থেকে। রায়চক দিয়ে বেরিয়ে আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এবার তো আমার দাদু সারাদিনে অনেকবার চা খায়, আমি অত চা লাগার নেই, তাই এরা সবাই বাজারে চা খাচ্ছে আর আমি করছি ভিডিও। তারপর চা খেয়ে বেরিয়ে গিয়ে এটা হচ্ছে ডায়মন্ড হারবার। আমরা ডায়মন্ড হারবার ক্রস করছি, দেখো মানে গঙ্গা এটা, কিন্তু গঙ্গার এন্ড দেখা যাচ্ছে না। মানে এই জায়গায় গঙ্গা মানে বে অফ বেঙ্গলের সাথে মেশে। তো এখানটা আমরা ক্রস করছি, এত সুন্দর সিনারি ছিল, পুরো জায়গাটা আমি ভিডিও করতে করতে গেছি, তবে সেটা তো পুরোটা দেখানো যাবে না। তো আমরা 2-2.5 ঘন্টা যাওয়ার পর অনেক দেরি হয়ে গেছিলো, আমাদের কোনো ব্রেকফাস্ট করা নেই, সারা রাস্তায় কোনো দোকান ছিল না ব্রেকফাস্ট করার। লাস্টে 12:30টার সময় আমরা একটা দোকান দেখতে পাই, সেখান থেকে ঘুগনি, মুড়ি, ডিম পাউরুটি এইসব খেয়ে বেরিয়ে পড়ি। যখন 1:30 তখন ঢুকলাম হোটেলে। হোটেলে ঢুকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম বকখালি বিচে যাওয়ার জন্য। ও আমার তো বলাই হয়নি, আমরা গেছিলাম বকখালি ওখান থেকে। তো অনেকক্ষণেরই রাস্তা ছিল, মিনিমাম 4-4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা আমাদের লেগে গেছিলো, অনেকটাই রাস্তা। তো আমরা প্রথমে বিচে গিয়ে ওখানে গাড়ি রাখার জায়গা আছে, গাড়িটা রেখে দিয়ে আমরা হেঁটে বিচের ধারে যাই। তো রাস্তার মধ্যে ছিল, ওখানে বিচের আশেপাশে ছিল অনেক দোকান, কিছু জিনিসপত্র কেনার দোকান, খাবারের দোকানে বেশি ছিল। তো ভিডিও করতে করতে যাই, তোমরা দেখতে পাবে। এবার পৌঁছে গেছি বিচে। দেখো ওখানে কত খাবার বিক্রি হচ্ছিল, স্কুইড ছিল, অক্টোপাস ছিল, চিংড়ি মাছ ছিল বড় বড়, তারপরে বাঁশপাতা মাছ, অনেক রকম মাছ ছিল। আমি আর্ধেক মাছ চিনিও না, তো আমি খাবো বলে অনেক বায়না করছিলাম। বাবা বললো এগুলো ভালো হয় না, তো এগুলো খেলে শরীর খারাপ করতে পারে, তাই আমরা লাস্টে খাইনি। আমরা সবাই ডাব খেয়েছি ওখানে দাঁড়িয়ে, ডাব খেয়ে নিয়ে অনেক ভিডিও করেছি, ফটো তুলেছি, বাবা মায়ের ফটো তুলে দিয়েছি, দাদুর সাথে ফটো তুলেছি। আর দেখো এখানে ভাটা চলছিল, জল কোথায়, জল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর এটা সানসেটের টাইম ছিল, আমি বলছিলাম চুল্লুঘর পানি হয়ে ডুব মারো, এত কম জল সামনে। আর পুরো সমুদ্র তো দেখাই যাচ্ছিল না, প্রচুর হাঁটতে হতো, মিনিমাম 3 কিলোমিটারের মতো হাঁটলে তারপর গিয়ে সমুদ্র পাওয়া যেত। প্রথমে তো আমরা হাঁটতে শুরু করি যাবো বলে, কিন্তু আর না গিয়ে ওখানেই ফটো তুলে করি। এরকম মা আর বাবার ফটো তুলে দিচ্ছি, ওরা রিলস বানাচ্ছে। তারপরে আমরা এরকম অনেক ফটো তুলে সন্ধে হয়ে যেতে আমরা একটা জায়গায় ওখানে সব চেয়ার নিয়ে, ওখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, চেয়ার নিয়ে বসে বসে ভুট্টা খাই, চা খাই, ঝালমুড়ি খাই, এরকম টুকটাক খেয়ে সন্ধ্যের মধ্যে তারপর আমরা রাত্রিরে চলে যাই হোটেলে। আবার আমরা ডিনারটা রাস্তাতেই সেরে নিয়েছিলাম, তারপরে ওখান থেকে হোটেলে চলে গেছিলাম। টাটা।